السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسيات قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين. وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسل العريان ومن صلى على حبيب الرحمن أو كما قال عليه الصلاة والسلام. মাদ্রাসাত তাকওয়া আল ইসলামিয়ার প্রথম বার্ষিক সভার সম্মানিত সভাপতি
ওয়াজিবুল ইহতিরাম দিগার উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আমি বরকতান কালামুল্লাহ শরীফের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরদারে দো জাহান সৈয়দুল আম্বিয়া তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করলে, মায়া করলে, দয়া করলে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরামের আন্তরিক দোয়া থাকলে অল্প সময় আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের মাহফিলে আসার বসার তৌফিক দান করছেন। এর জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। মাহফিলের ভিতরে বহুত বড় বড় উলামায়ে কেরাম আসবেন। আমি বসছি শুধুমাত্র আপনাদেরকে একটু ডাকার জন্য, একত্রিত করার জন্য। বয়ান করবেন পরবর্তী উলামায়ে কেরাম। যেহেতু শুরুতে দোয়া নেওয়ার জন্য বসছি, তা নিয়তকে সহি করার জন্য আমি সকলের প্রতি আহ্বান করব। বুখারী শরীফের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات, সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। দীর্ঘদিন যাবত চিন্তা ফিকির করে, মাইকিং করে, লাইটিং করে, পোস্টারিং করে, আজকের মাহফিলের দিন, মাহফিল শুরু হয়েছে, নিয়ত কি? এখানে যদি অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, অন্য অন্য বাজে নিয়ত থাকে, মাহফিলের কামিয়াবি হবে না। যারা মাহফিলের ইন্তেজামের সাথে সম্পৃক্ত, যারা কালেকশন দিয়েছেন, যারা মেহনত পরিশ্রম করেছেন, যারা বয়ান করবে এবং যারা বয়ান শুনবে, সকলের নিয়ত যদি এক না হয় তাহলে মাহফিল দ্বারা উপকার হবে না। এই জন্য আমরা যারা মাহফিলের ইন্তেজামের সাথে জড়িত, আমাদের সকলের নিয়ত একটা যে আল্লাহ, আমরা মাহফিলের ইন্তেজাম করেছি একমাত্র তোমার রেজামন্দি হাসিল করার জন্য। মিয়া ঠিক না? আর কোন উদ্দেশ্য আছে বাইরে? মাহফিলের ইন্তেজামের জন্য আমি নিয়ত করেছি আল্লাহর রাজি খুশি করার জন্য। হয়তো মাগরিব থেকে এশা পর্যন্ত বা রাত্র 12টা পর্যন্ত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে 60 থেকে 70, 80 বছর হায়াত দিয়া দুনিয়াতে কেন পাঠাইলো? এই হায়াতের নিয়ত কি? আল্লাহর আশিকরা নিজেরাও বুঝছেন, মানুষদেরকেও বুঝাইছেন। মিয়া দরিয়া মধুসূদন মুকুসুদ সাজিদ দারা মেহরাব যা মাহবুব সাজিদ। এই দুনিয়াতে আসার একটা উদ্দেশ্য, পরকালে আমার মাহবুবের সাক্ষাৎ। 60 বছরের মকসুদ, হায়াতের মকসুদ হইল পরকালে আমার মাহবুবের সাক্ষাৎ। 80 বছর হায়াতের মকসুদ হইল পরকালে আমার মাহবুবের সাক্ষাৎ। আমাদের মাহবুবকে, আমাদের মাহবুবকে আরো জোরে বলেন, আমাদের মাহবুবকে। হাদিসের ভিতরে আসছে, ইমানদার বান্দারা যখন জমিনের ভিতরে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর আওয়াজটা আরশে আজিমের ভিতরে যাইয়া আরশে আজিম নড়াচড়া করে। আল্লাহ পাক বলে, আমার আরশে আজিমের আওয়াজ কিসের? ফেরেশতারা বলে, মোল্লাপাড়া মসজিদের পূর্ব পাশে তোমার এক আশিক বান্দা আল্লাহ বলে ডাক দিছে, আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। মিয়া এই জন্য আল্লাহর আশিকরা বলেন, বাজাহেন সিজদা হাসবার জমিবুত বাবা তেন মসজিদা আরশে গরিবুত। আল্লাহ ওয়ালারা জমিনে সিজদা দেয়, আশিকে আসলের ভিতরে তার সিজদাটা আরশে আজিমের ভিতরে পৌঁছা যায়।
এই জন্য আল্লাহ যখন বলবো তখন জোরে আওয়াজ দিয়ে বলবো আল্লাহ। আমাদের মাহবুব কে? আল্লাহ। মাহবুব মানে বন্ধু, মোহাব্বত। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মাহবুব। ওমিয়া আল্লাহকে মাহবুব বলিনি, মাহবুব হওয়া যাবে না। আল্লাহর গুণ, আল্লাহর সিফাত, আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ যদি বডির ভিতরে বাস্তবায়ন না করো তাহলে আল্লাহওয়ালা হইতে পারিবা না। ভাইজান, এই ছোট ছোট ছেলেরা যখন মাদ্রাসার দিকে যায় তখন বোঝা যায় মাদ্রাসাতুত তাকওয়া ইসলামিয়ার ছাত্র। আবার যখন ছেলেমেয়েরা সকালে কলেজে যায় তখন তালতলা গার্লস স্কুলের ছাত্রছাত্রী বোঝা যায়। আমি আর তুমি আল্লাহকে বন্ধু বলিলাম, কিন্তু মানুষ আমাকে চিনতে পারে না যে এটা আল্লাহর পাগল অথবা এটা আল্লাহর বান্দা, আল্লাহর হাবিবের উম্মত, কারণ বলির ভিতরে তার পরিচয় নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, তোমরা আমাকে এমন স্মরণ করো, আল্লাহকে এমন স্মরণ করিবা, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। আল্লাহকে এমন ভাবে স্মরণ করো যে মানুষ দেখলে তোমাকে পাগল বলে। মিয়া কেউ তো পাগল বলে না, কেউ পাগল বলে না। আল্লাহর ডাকে, আল্লাহর প্রেমের ভিতরে যখন নিজেকে ফেরা করবো তখন মানুষ দেখলে বলবে এইটা হলো আল্লাহর পাগল। হাত্তা ইয়াকুলু মাজনুন। এমন ভাবে আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর সিফাতকে অর্জন করো, মানুষ যেন বলতে বাধ্য হয় এটা আল্লাহর পাগল। বুঝছেন? এই জন্য বাইরে আল্লাহর মহব্বত অর্জন করতে হবে, আল্লাহর মহব্বত অর্জন করতে হবে। হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখেন, তিনটা জিনিসের আমল করিলে মাওলার মহব্বত বাইরা যায়। সর্বপ্রথম কাসরাতে যিকরুল্লাহ, আল্লাহর জিকির বেশি করা। 2 নম্বরে সোহবাতে আহলুল্লাহ, আল্লাহর ওলিদের সোহবাতে থাকা। 3 নম্বরে তাফাক্কুরু ফি খালকিল্লাহ, মখলুকাতের ফিকির করা। তিনটা জিনিসের আমল করিলে মাওলার মহব্বত বাইরা যায়। এই মাওলার মহব্বত যেন আমার দিলে, আপনার দিলে, সকলের দিলের ভিতরে পয়দা হয়। মাওলার প্রেম নিয়া, মাওলার ভালোবাসা নিয়া, মাওলার ইবাদত কইরা যদি মরতে পারি ওমিয়া তাহলে জান্নাতে যাইতে পারিবা। ওমিয়া আল্লাহর এক আশিক ইন্তেকালের পরে ফেরেশতারা জিজ্ঞাসা করছে, মার রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? বলে ভাইজান আমি একবার না 1000 বার বলবো আমার রব আল্লাহ, এর মূল্য হবে না। আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন যে আল্লাহ আমাকে বান্দা বলে ডাক দিতে কিনা। একবার যদি বান্দা বলে তাহলে 1000 বার আল্লাহ বলার প্রয়োজন নাই। ওমিয়া এই বন্দা যদি হইতে হয় তাহলে জীবনটা বন্দিগির ভিতরে কাটাইতে হবে। ওমিয়া তু বরায়ে বন্দিগি হাই ইয়াদ রাখ, वरना फिर शर्मिंदगी है याद राख, चंद रोजा जिंदगी है याद राख, चंद रोजा जिंदगी है याद राख, वरना फिर शर्मिंदगी है याद राख। অল্প দিনের হায়াত নিয়া, অল্প হায়াতের জিন্দেগি নিয়া দুনিয়ার ভিতরে আসতো, দুনিয়ার সব কামাই করছে কিন্তু আল্লাহকে হাসিল করতে পারো নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বয়ান ফরমান, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। আল্লাহ দুনিয়াতে বান্দা বানাইছেন, এই বান্দার যাকে পছন্দ করে বান্দাদের মধ্য থেকে তার দিলকে ইসলামের জন্য খুইলা দেয়। কিসের জন্য? ইসলামের জন্য খুইলা দেয়।
আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, তার দিলটাকে ইসলামের জন্য খুলে দেয়। এই দিলে যেন দিলটা খোলার পরে আল্লাহর তরফ থেকে আল্লাহ নূর পাঠায়। ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নূর পাঠায়। এই বান্দা নূর পাইয়া হক জিনিস বোঝে, হক কথা বোঝে, ভালো জিনিস বোঝে, ভালো জিনিস আমল করে, কোরআন বোঝে, হাদিস বোঝে। ও মিয়া হক কথা বলতেও পারবে, হক কথা বুঝতেও পারবে। দিলটা ইসলামের জন্য খুইলা আল্লাহর নূর দিয়েছে। নূরের ভিতরে জীবন কাটায়, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যায়, সৃজন মতো টঙ্গীর ময়দানে দৌড়ায়, সৃজন মতো চরমনার ময়দানে দৌড়ায়। এখন বান্দা আবার আসছে মাদ্রাসাতুল তাকওয়া ইসলামিয়ার ময়দানে। আল্লাহ, আমি তো সেখানেও আসছি, এর আগে তো চরমনায় মাহফিলেও গিয়েছি, টঙ্গীর ময়দানেও গিয়েছি, এখন আবার তালতলা মাহফিলের ভিতরে আমি পৌঁছে গিয়েছি। আল্লাহ পাক বলেন, তুমি এইরকম চলতেই থাকো, একদিন না একদিন আমার রাস্তা তুমি পাইবা। এই জন্য মাওলানা রুবি রহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে বুঝাইছেন, अंदरीरा निकराशो निकराश तादमे आखर दमे फारिक मोबाश तादमे आखर दमे फारिक मुबुआत जो इनायत बातु साहिब सिरबाहात তালাশ করতে থাকো, একদিন না একদিন তোমার সাথে আমার মোলাকাত হবে মিয়া। ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, আল্লাহর পক্ষ থেকে যখন দিলের ভিতরে নূর গেছে, বান্দা এখন আল্লাহর প্রেমে পাগল করা হইয়া মসজিদে দৌড়ায়, টঙ্গীর ময়দানে দৌড়ায়, চরমনার ময়দানে দৌড়ায় মিয়া। রমজান মাসে রোজা রাখে, তারাবি করে, সমস্ত আমল করতেছো মিয়া। পাশের লোকেরা জিজ্ঞায় যে তুমি এত পাগলামি করো কেন? তুমি যে আগে আমাদের সাথে ব্যবসা করেছো, আমাদের সাথে চাকরি করেছো, তুমি এখন তোমার দিলের ভিতরে কি আছে? বন্দা বলে কি জানোনি? আল্লাহু আকবার। ইশকনে মুঝ নোকগান ইশকনে মুঝ কোনে কাম্মা কর দিয়া, इश्क़ ने मुझको ने कम्मा कर दिया वरना मैं आदमी था काम की। আমি আল্লাহর প্রেমে আল্লাহর পক্ষ থেকে নূর আসছে, জ্বালানি কোরআনের ভিতরে ফেটা হয়ে গিয়েছি। এখন আমি গুনাহ কি জিনিস এইটা আমার থেকে ডিলিট হয়ে গিয়েছে। इश्क़ ने मुझको ने कम्मा कर दिया আমি সব কাজ পারি কিন্তু করি না। আল্লাহর প্রেম আর জ্বালানি পুরানিতে আমি সরকার হয়ে গিয়েছি, গুনাহ জিনিস আমি করতে জানি না। ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। নূর আছে, বান্দা এখন আল্লাহর তালাশের ভিতরে যাইতেছে, আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ চক্ষু দিলা সব দেখিতে তোমায় দেখি না, ও খোদায় চক্ষু দিয়া সব দেখেছি তোমাকে দেখতে পাই না। এই জন্য আল্লাহর আশিকরা বলেন, ইয়া বুমুরা ইয়া নায়াবুম জিস্তি জুই মিকুনা হাসলা যুদ ইয়া নায়ায়ুদ আর জুয়ে মিকুনা। আয় আল্লাহ, তোমাকে তালাশ করতে আছি, তালাশ করতেই থাকিব। তুমি আমার সাথে দেখা দাও আর না দাও, আমি তোমার প্রেমের দরিয়ার ভিতরে পইরা মরতে চাই। এই হলো আল্লাহর আশিক, ইশক আর মুহাব্বত, এই হলো ঈমানের জজবা। ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। যার দিলটা জিকির থেকে সংকীর্ণ, তার দিলে নূর ঢুকবে না। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ছোট ভাই মাহফিল দিয়েছে,
আপনাদের সহযোগিতায় মাদ্রাসা দিয়েছে, আপনাদের সহযোগিতা নিচ্ছে, আপনারা দিচ্ছেন। আমি দোয়া করি যারা এতে সম্পৃক্ত আছেন আরো বেশি বেশি খেয়াল রাখবেন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।